আওয়ামী লীগ সরকারের পতন ও শেখ হাসিনা দেশ ত্যাগের পর এস আলম ও তার পরিবারের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে জাতীয় রাজস্ব বোর্ড। রাজনৈতিক পট পরিবর্তনের পর বিতর্কিত ব্যবসায়ী সাইফুল আলম ওরফে এস আলম এর বিষয়ে অনুসন্ধান শুরু করেছে জাতীয় রাজস্ব বোর্ড NBR সংস্থাটির আয়কর বিভাগ সাইফুল আলম ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব তলব করেছে। ঢাকার কর অঞ্চল 15 থেকে গতকাল বৃহস্পতিবার এ সংক্রান্ত চিঠি সব ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, জাতীয় সঞ্চয় অধিদপ্তর ও ডাক বিভাগের কাছে পাঠানো হয়েছে। এর পাশাপাশি এস আলমের মালিকানাধীন ইসলামী ব্যাংকের ঋণ অনিয়মের তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। ব্যাংক হিসাবে তথ্য পাওয়ার পাশাপাশি এস আলম ও তার পরিবারের সদস্যদের নামে থাকা ক্রেডিট কার্ডের তথ্য চাওয়া হয়েছে। সব মিলিয়ে সারা দেশে ছড়িয়ে থাকা 92টি প্রতিষ্ঠানের কোনো শাখায় যদি তাদের নামে কোনো হিসাব থাকে সে ব্যাপারে তথ্য জানাতে হবে NBR-কে। এস আলম গোষ্ঠীর বিরুদ্ধে রাষ্ট্রীয় সংস্থা ব্যবহারের মাধ্যমে ব্যাংক দখল করে লুট, অর্থ পাচার সহ বিভিন্ন ধরনের অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। গণ আন্দোলনের মুখে ক্ষমতা থেকে বিদায় নেওয়া আওয়ামী লীগ সরকারের শীর্ষ পর্যায়ের ঘনিষ্ঠ ও তাদের কাছ থেকে বিশেষ সুবিধা পাওয়ার অন্যতম বড় ব্যবসায়ী গোষ্ঠী এস আলম গ্রুপ। এস আলমের নিয়ন্ত্রণে রয়েছে ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, কমার্স ব্যাংক সহ একাধিক আর্থিক প্রতিষ্ঠান ও বীমা। জানা গেছে আওয়ামী লীগ সরকারের পতনের পর এস আলম পরিবারের সদস্যদের পাশাপাশি গ্রুপটির অনেক কর্মকর্তা কর্মচারীও দেশ ছেড়েছেন। কর অঞ্চল 15 সূত্রে জানা গেছে সাইফুল আলম, তার স্ত্রী ফারজানা পারভিন, মা চেমনারা বেগম ও ভাই আব্দুল্লাহ হাসানের ব্যাংক হিসাব তলব করা হয়েছে। পাশাপাশি তাদের মা, বাবা, স্ত্রী, ছেলে, মেয়ে, বোনের যৌথ নামে অথবা ব্যবসা প্রতিষ্ঠানের নামে থাকা ব্যাংক হিসাবের তথ্য তলব করা হয়েছে। ফলে কার্যত এস আলম সহ তার পরিবারের বেশিরভাগ সদস্যদের সব ব্যাংক হিসাবের তথ্যই চেয়ে পাঠিয়েছে NBR। আলোচিত সমালোচিত এই ব্যবসায়ীর সব ভাইয়ের ব্যাংক হিসাবও তলবের তালিকায় পড়েছে। তবে তলবের তালিকায় বাইরে রয়েছেন সাইফুল আলমের জামাতা বেলাল আহমেদ, তার ব্যক্তিগত সচিব ও ইসলামী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক আকিজউদ্দিন এবং ইউনিয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ABM মোকাম্মেল হক চৌধুরী। এস আলম নামেই বেশি পরিচিত ব্যবসায়ী সাইফুল আলম। এস আলম বেশিরভাগ সময় তিনি বিদেশে কাটান। অভিযোগ রয়েছে হাসানুল আলম ও বেলাল আহমেদ এস আলম ও তার পরিবারের বিরুদ্ধে গত এক দশকে ব্যাংক দখল, অর্থ পাচার সহ ক্ষমতার অপব্যবহারের নানা অভিযোগ রয়েছে। এসব কাজে তিনি শেখ হাসিনা সরকারের শীর্ষ পর্যায় ও রাষ্ট্রযন্ত্র থেকে ব্যাপক সুবিধা পেতেন বলেও অভিযোগ রয়েছে। আয়কর বিভাগের পক্ষ হতে কোনো ব্যক্তির ব্যাংক হিসাবের তথ্য তখনই চাওয়া হয় যখন কর ফাঁকির বিষয়ে সন্দেহ করা হয়। নাম প্রকাশ না করা শর্তে একজন কর্মকর্তা জানান এস আলম ও তার পরিবারের সদস্যদের করনথির সঙ্গে বাস্তব সম্পদের তথ্য যাচাই বাছাই করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। NBR সূত্রে জানা গিয়েছে সাইফুল আলমের ব্যক্তিগত আয়কর নথি রয়েছে বৃহৎ করদাতা ইউনিটে। সেখান থেকেও তার বিভিন্ন প্রতিষ্ঠানে থাকা আর্থিক হিসাবের যাবতীয় তথ্য চাওয়ার প্রক্রিয়া চলছে। LTU থেকেও এস আলমের ব্যক্তিগত কর ফাঁকির বিষয়টি তদন্ত করা হবে। জানা মতে 6টি ব্যাংক ফাঁকা করে ফেলেছে এ গ্রুপটি। 2017 সালের আগে এস আলম গ্রুপ ছিল সাধারণ ব্যবসায়ী গোষ্ঠীর মতো। ভোগ্যপণ্যের ব্যবসা করতেন সাইফুল আলম। শুধু ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের চেয়ারম্যান ছিলেন তিনি। এরপর তিনি ধীরে ধীরে আড়ালে চলে যান, তবে হয়ে ওঠেন পরাক্রমশালী। 2017 সালের 5ই জানুয়ারি প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার সহায়তায় ইসলামী ব্যাংকের দখল নেয় গ্রুপটি। এখন এই ব্যাংকের চেয়ারম্যান এস আলমের ছেলে আহসানুল আলম। ব্যাংকটির গ্রুপের 1/3 বা 50,000 কোটি টাকাই এই গ্রুপের কাছে। ওই বছরের অক্টোবরে অনেকটা একই কায়দায় সোশ্যাল ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নেয় গ্রুপটি। এখন ব্যাংকটির চেয়ারম্যান সাইফুল আলমের জামাতা বেলাল আহমেদ। ব্যাংকটি থেকে প্রায় 15,000 কোটি টাকা নিয়েছে গ্রুপটি। ঠিক এর আগে 2016 সালে গ্রুপটি বাংলাদেশ কমার্স ব্যাংকের নিয়ন্ত্রণ নেয়। প্রতিষ্ঠার পর থেকে গ্লোবাল ইসলামী ও ইউনিয়ন ব্যাংকের নিয়ন্ত্রণ নেয় এস আলম গ্রুপের কাছে। ফলে ব্যাংক দুটির বেশিরভাগ ঋণ এই গ্রুপের কাছে আটকে রয়েছে। ব্যাংক 6টি বাংলাদেশ ব্যাংকের চাহিদা মতো টাকা জমা রাখতে পারছে না, ফলে জরিমানা দিচ্ছে। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর টাকা ছাপিয়ে এসব ব্যাংকে সহায়তা দিয়েছেন। এখন সুবিধা কিছুটা কমিয়ে আনা হয়েছে। 2017 সালের পর রাজধানীর গুলশান, বসুন্ধরা, ধানমন্ডি সহ একাধিক এলাকায় স্থাবর সম্পত্তি কিনেছে গ্রুপটি। আবার
চট্টগ্রাম ও কক্সবাজার সহ দেশের নানা এলাকায় জমি কিনেছে। পাশাপাশি দেশের বাইরে একাধিক তারকা হোটেলের মালিক হওয়ার অভিযোগ রয়েছে এস আলম গ্রুপের বিরুদ্ধে। ভ্যাট ফাঁকি প্রায় ৩৫০০ কোটি টাকা। এস আলম গ্রুপের দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রায় ৩৫০০ কোটি টাকার মূল্য সংযোজন কর বা ভ্যাট ফাঁকির প্রমাণ পেয়েছেন ভ্যাট কর্মকর্তারা। এ দুটি প্রতিষ্ঠান হল চট্টগ্রাম এস আলমের ভেজিটেবল অয়েল লিমিটেড এবং এস আলম সুপার এডিবল অয়েল লিমিটেড। ভ্যাট বিভাগ সূত্রে জানা গেছে ২০১৯-২০ অর্থবছর থেকে পরের ৩ বছর নিজেদের বিক্রির তথ্য গোপন করে প্রতিষ্ঠান দুটি। নিজেদের রিটার্নে কম বিক্রি দেখিয়ে তারা ভ্যাট ফাঁকি দেয়। আবার ভোজ্য তেল উৎপাদনের উপকরণ কেনায়ও ভ্যাট ফাঁকি দেওয়া হয়েছে। এর মধ্যে এস আলম ভেজিটেবল অয়েলের ভ্যাট ফাঁকির পরিমাণ ১,৯১১ কোটি টাকা এবং এস আলম সুপার এডিবল অয়েলের ১,৬২০ কোটি টাকা। এই নিয়ে আদালতে মামলা চলছে।